বাচ্চাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সে কী দেবেন ভাবছেন? তাহলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। খেতেও এটা মুখরোচক হয়, আর দেখবেন এটা বানানো খুবই সহজ। কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে বানালে বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আজকের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে 2 কাপ আটা। আর 2 কাপ আটার সাথে দিয়ে দেবো 1 কাপ ময়দা। আর এর সাথে দিয়ে দেবো 2 চামচ চিনির গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন, এতে করে আমাদের টিফিনের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আটাটা কিন্তু ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে একদম সফট করে। আটাটা মাখার সময় 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দেবো, মানে রিফাইন্ড অয়েল। এটা দিলে কিন্তু আমাদের টিফিনটা বাইরে থেকে একটু ক্রিস্পি হবে। তো তেলটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটাকে মেখে নিয়েছি একেবারে সফট করে। এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমরা আলুর স্টাফিংটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ফুটে গেলে দিয়ে দেব আদা রসুন কুচি। এখন আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। ভেজে একদম লাল করবেন না, যখন ঠিক এরকম হবে তখন দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকেও হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একেবারে ভেজে লাল লাল করবেন না, পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছুকে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। ঝালের জন্য দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা স্কিপ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো দেখুন পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এখন মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আলুটা কষিয়ে নিয়ে আপনারা নানা ধরনের টিফিন বানাতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো সিদ্ধ ডিম। সিদ্ধ ডিম দুটো আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ডিমটাকে স্কিপও করতে পারবেন, বা যদি পনির থাকে পনির দিতে পারবেন, বা নানা রকমের সবজিও দিতে পারবেন। এখন আলুর পুরের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নিয়েছি, আর আলুর পুরটা কিন্তু অনেকটাই শাইনি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এদিকে আমরা যে আটাটা মেখে রেখেছি সেগুলো থেকে আমি ছোট ছোট করে দেখুন লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো দিয়ে রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করেই বেলবেন, না হলে কিন্তু মুড়তে অসুবিধা হবে, রুটিটা ভেঙেও যেতে পারে। তো এর জন্য রুটিটা একটু চেষ্টা করবেন পাতলা করে বেলার। রুটিটা বেলে নেওয়ার পর আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, নাহলে রুটিটা যখন আপনি ভাজবেন তখন দেখবেন যে ফুলে উঠেছে, তাহলে টিফিনটা ঠিকঠাক বানাতে পারবেন না। তো এখন রুটিটাকে সেঁকে নিতে হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে রুটিটাকে সুন্দর করে সেঁকে নেব, মানে একটু লাল করেই সেঁকতে হবে। রুটি যেমনটা ভাজা হয় ঠিক তার আগে মুহূর্ত পর্যন্ত রুটিটাকে নামিয়ে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ওই একইভাবে প্রত্যেকটা রুটি বেলে বেলে আমি সেঁকে নেব। বাচ্চাদের প্রতিদিন ওই একই নুডলস ম্যাগি পাস্তা না দিয়ে এইভাবে একবার টিফিন বানিয়ে দিয়ে দেখুন, টিফিন বক্স কিন্তু ফাঁকা করেই আনবে। বেশ কয়েকটি রুটি আমি ভেজে নিয়েছি। এখন এই রুটিগুলোকে একটু হালকা ঠান্ডা করে নেব। একটা রুটি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টিফিনটা বানাবেন। প্রথমে একটা রুটি নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পিৎজা সস। পিৎজা সসের বদলে আপনারা এখানে টমেটো কেচাপ বা গ্রিন চাটনিও দিতে পারেন, বা কোনো কিছু হাতের কাছে না থাকলে চাটনি বাদ দিয়েও করতে পারেন। এখন এর উপরে দিয়ে দেব আলুর পুর।
আলুর পুরটা সুন্দর করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা এখানে কিউব চিজও দিতে পারেন, একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে একটু মজা বেশি লাগে। তো যাই হোক, এবার ওপর থেকে আবার একটু পুর দিয়ে দেব। এবার রুটিটাকে ভাঁজ করে দিতে হবে। দেখবেন যে খুব সুন্দরভাবে রুটিটা লেগে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি একটু সমান করে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। একটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আর ওই একইভাবে প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব। দেখুন এগুলো এমনিতেই দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আপনারা কিন্তু এইভাবেই খেতে পারেন, তবে এটাকে আমি আরও একটু টেস্টি তৈরি করব। এর জন্য 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে গলিয়ে দিতে হবে। বাটারের বদলে এখানে আপনারা তেলও দিতে পারেন, ঠিক আছে, বা ঘি দিয়েও ভাজতে পারেন। বাটারটা গলে গেলে রুটিগুলো সেঁকে নিতে হবে, মানে সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে একটা কাণ্ড হয়েছে, মানে এর আগেও আমি 2টো রুটি ভেজেছি, সেটা আর ক্যামেরায় ওঠে নিয়ে এটা স্কিপ হয়ে গেছে। আমি পরের 2টো ভাজা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন, মানে বাইরের পাশটা একটু ক্রিস্পি হবে। তো এরকম লাল করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। আর এটা খেতে ভীষণই মুখরোচক হয়। ভেতরে আলুর পুর আর চিজে ভরা, মানে কতটা টেস্টি হবে আপনারা নিজেরা বুঝতেই পারছেন। আর এই দেখুন আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা চিজি, কতটা ক্রিমি হয়েছে আর কতটা মুখরোচক হয়েছে আপনারা ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।